রমাদান উপলক্ষে আমাদের একটা বিশেষ রুটিন থাকা দরকার, যেটা 11 মাস থেকে ডিফারেন্ট হবে, ভিন্ন একটা রুটিন, একটু আলাদা একটু রুটিন হওয়া দরকার। সেই 11 মাসের মতো সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাই, অফিস থেকে এসে সন্ধ্যা হয়ে যায়, তারপরে এসে খানা দানা খাই, তারপরে এসে রিমোট নিয়ে বসি, টেলিভিশন দেখি, তারপরে আজান দিলে যাই মসজিদে যাই, না মসজিদে গিয়ে 2 ওয়াক্ত নামাজ পড়ে এসে আবার ঘুম দেই। এই তো আমার 11 মাসের রুটিন। আমার রমজান উপলক্ষে আল্লাহ পাক এত বড় অফার দিলেন, এত বড় ছাড় দিলেন যে রমাদানের যে কোনো একটা ফরজ ইবাদত অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব। এত বড় ফজিলত আল্লাহ দিলেন, আমি কি করলাম? এই জন্য আমার রমাদান উপলক্ষে একটা বিশেষ রুটিন থাকা চাই। সেই রুটিনটা এরকম হতে পারে, আমরা যারা সাধারণ মানুষ, কর্মজীবী হই অথবা চাকরিজীবী হই, ব্যবসায়ী হই, যেই হই, আমরা তো সকালে ঘুম থেকে উঠি, সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ পড়ে একটা ঘুম দেই, সকলেই দিতে হয়, ঘুমাতে হয়। এই ঘুমটা থেকে আমরা কেউ 8টায়, কেউ 9টায়, কেউ 10টায় ঘুম থেকে উঠি। যখনই ঘুম থেকে উঠবো, তো সাধারণত অন্য মাসে তো ঘুম থেকে উঠেই কাপড় চোপড় কোন রকম গায়ে দিয়ে খালি দৌড় দিই কর্মস্থলের দিকে। রমাদান উপলক্ষে এটা না করি। রমাদানে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা সময় হাতে রেখে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে উযু করে 2 রাকাত 4 রাকাত সালাতুদ দুহা, সকালবেলার নামাজ আদায় করি। সকালবেলা নামাজ, যেটা অন্য দিনে ইশরাক পড়তাম এবং চাশতের নামাজ পড়তাম, এই দুটোকে একত্রিত করে সালাতুদ দুহা, ঘুম থেকে উঠে 4 রাকাত নামাজ সালাতুদ দুহা আদায় করি। আদায় করে জায়নামাজে বসে যদি সম্ভব হয় আমার আল্লাহর পাক কালাম পবিত্র কোরআনটা নিয়ে একটু বসি, একটু তেলাওয়াত করি রমজান উপলক্ষে। শুরুতে একটা দিনের শুরুটা সুন্দর হলো, যদি 1 ঘন্টা সময় বরাদ্দ দেওয়া যায় এই কাজটার জন্য, কতই না সুন্দর হবে। না পারলে অন্তত আধা ঘন্টা সময়, 2 রাকাত 4 রাকাত নামাজ। 4 রাকাত নামাজের মধ্যে আবার 2 in 1 করা যায়। 2 in 1 মানে হলো একটার মধ্যে 2টা নিয়ত করে নেবেন। 2 রাকাত নামাজ পড়বেন তওবার নিয়তে, যে এই যে আমার গুনাহ খাতা হয়ে গেল, আমি অনেক কিছুই করতে পারি নাই, যা যা করা দরকার ছিল, এই জন্য আল্লাহ তওবা করতেছি, মাফ করে দেন। আর 2 রাকাত নামাজ নিয়ত করবেন হাজাতের নিয়ত, যে আমার অনেক প্রয়োজন আছে, আল্লাহ আপনি ভালো জানেন। আর নিজের যেটা বেশি দরকার সেটা মনে করে, যাই হোক আল্লাহ আমার দিনের এই প্রয়োজনগুলিও পূরণ করে দিয়েন। 2 রাকাত নামাজ তওবার নিয়তে, 2 রাকাত নামাজ হাজাতের নিয়তে। 4 রাকাত নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, একটু তাসবিহ পড়লেন, দোয়া করে দিনের কাজ শুরু করলেন। এরপরে অফিসে যান, ব্যবসা প্রতিষ্ঠানে যান, দোকানে যান, যেখানে যান, যদি সম্ভব হয় একটা তাসবিহ হাতে রাখবেন। একটা তাসবিহ হাতে রাখবেন রমজান উপলক্ষে। তাসবিহ মানে হলো আসলে মুসাব্বিহা, মানে হলো আপনাকে স্মরণ করায়া দিবে। তাসবিহ দিয়ে গনে গনে পড়লে বিশেষ কোনো ফায়দা আছে ব্যাপারটা এমন না। এটা গনার জন্য না, আসলে এটা মূলত স্মরণের জন্য। একটা তাসবিহ হাতে থাকলে যে কোনো আল্লাহ আল্লাহ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দিনটা এভাবে কেটে গেল। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। প্রত্যেক ফরজ নামাজের সাথে অন্তত চেষ্টা করব 2-4 রাকাত নফল নামাজ অতিরিক্ত পড়তে রমজান উপলক্ষে। এটা হলো অতিরিক্তটা। এরপরে সন্ধ্যাবেলায় ইফতারের সময় আমরা ইফতারটা যখন করি, তখন ইফতারটা খুব তাড়াহুড়ার মধ্যে করি। আর ইফতারের আগ মুহূর্তের সময়টা শুধুমাত্র ওই মুড়ি ভর্তা বানানোর মধ্যেই আমাদের সব ব্যয় হয়ে যায়। অথচ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময়, ইফতারের আগ মুহূর্ত, দোয়া কবুলের সময়। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত ইফতারের আয়োজনটা 10-15 মিনিট আগে ক্লোজ করে দেওয়া, দিয়ে ইফতার সামনে রেখেই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা। এটা হবে আমাদের দ্বিতীয় বিশেষ আমল রমজান উপলক্ষে। তারপরে ইফতার করে সালাতুল মাগরিব আদায় করলাম। সালাতুল মাগরিবের সাথে রমজান উপলক্ষে অন্তত আমরা 2 রাকাত সুন্নত তো পড়ি। 2 রাকাত সুন্নতের সাথে সাথে আরো 4 রাকাত সংযুক্ত করে সালাতুল আওয়াবিন, 6 রাকাত নামাজ, এটাকে সালাতুল আওয়াবিন বলা হয়। আওয়াব মানে হলো যে ব্যক্তি আল্লাহর দিকে খুব বেশি ধাবিত, এটা তাদের নামাজ।
এই নামাজ যারা আদায় করে, হাদিসের মধ্যে এসেছে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো রমজান স্পেশাল 3 নম্বর। আর 4 নম্বর তো আছেই, সালাতুত তারাবিহ তো পড়বই ইনশাআল্লাহ। সালাতুত তারাবিহের মধ্যে কোনো ধরনের ফাঁকিবাজি করার, শর্টকাট কোনাকুনি যাওয়ার চিন্তা করব না। পূর্ণ রমজানে 1 খতম কোরআন কারীমের তেলাওয়াত এটা যেন শোনা হয়। এটা 20 রাকাত না পড়লে তো হওয়ার সুযোগ নেই। এটা হলো 3 নম্বর। আর সর্বশেষ হলো যে সেহরির সময় তো উঠবই ঘুম থেকে, সেহরির সময়টায় খুব গুরুত্ব দিয়ে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে 8 রাকাত নামাজ কিয়ামুল লাইলের নিয়তে, তাহাজ্জুদের নামাজ, এটা যেন মিস না হয়। রমজান উপলক্ষে তো কিছু বিশেষ আমল করা দরকার। এই বিশেষ আমলটা হলো রাতের প্রথম অংশে এশার নামাজের সাথে সালাতুত তারাবিহ, আর শেষ রাতে সেহরির সাথে আমরা সালাতুত তাহাজ্জুদ কিয়ামুল লাইল 8 রাকাত, 8 রাকাত না পারলে 6 রাকাত, 6 রাকাত না পারলে 4 রাকাত। এরপরও কোনো একটা রাত যেন আমার কিয়ামুল লাইল থেকে মাহরুম এবং বঞ্চিত না হয়। আর রমজান উপলক্ষে শাহরুল মুওয়াসাত, এটা একটা সহমর্মিতার মাস। মানুষের প্রতি সহমর্মিতা করা, নিজের অধীনস্থ যারা আছে তাদের কাজকর্ম একটু সহজ করে দেয়া, রমজান উপলক্ষে ব্যাপকভাবে মানুষকে সহযোগিতা করার একটা ব্যাপক উদ্যোগ গ্রহণ করা চাই। এর মধ্যে বিশেষ উদ্যোগ হলো মানুষকে ইফতার করানো, মানুষের ঘরে ঘরে ইফতারের হাদিয়া পৌঁছানো। ইফতার দেওয়ার জন্য ধনী গরিব এটার ব্যবধান করার প্রয়োজন নাই, সকলের কাছে ইফতারের হাদিয়া পৌঁছানো উচিত। তবে অবশ্যই যারা দরিদ্র তাদের প্রয়োজনটা বিশেষভাবে লক্ষ্য রাখা চাই। যে ব্যক্তি কাউকে ইফতার করালো তো তার সমপরিমাণ, রোজার সমপরিমাণ সওয়াব সে লাভ করবে ইনশাআল্লাহ। তো ইফতার করানোর ক্ষেত্রে আমরা বিশেষ আয়োজন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।